তো হ্যালো গাইজ, আউটব্রেক কোম্পানির 5 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আগে সেই এপিসোডগুলো দেখে আসুন। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় এলিয়ার এখানে আসা অনেকদিন হয়ে যায়, আর শিনিচি তাকে কিছু মাঙ্গা ক্যারেক্টারের ছবি আঁকানোর চেষ্টা করতে বলে। এলিয়া অনেক ভালোভাবে ছবি আঁকে, এইটা দেখে শিনিচি তার সুনাম করে। এলিয়া বলে, আমি এটা করতে পেরেছি কারণ উলফদের হান্টিং শক্তি একটু বেশি হয়। শিনিচি কোনো কিছু বুঝতে পারে না। এলিয়া বলে, আমি হান্টিং করার বদলে ড্রয়িং করি। আমি যদি নিজের কন্ট্রোল হারিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করি তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। শিনিচি বলে, তাহলে তুমি নিজেকে ব্যস্ত রাখার জন্য ড্রয়িং করো। এলিয়া বলে, না, ড্রয়িং করতে আমার ভালো লাগে আর আমি ড্রয়িং করতে অনেক ভালো পারি, সেজন্য আমি ড্রয়িং করা বেছে নিয়েছি। শিনিচি বলে, খুব ভালো, এভাবেই চেষ্টা করতে থাকো। এইটা বলে সে সেখান থেকে চলে যায়, আর এলিয়া তাকে দেখে ভয়ঙ্কর একটি হাসি দেয়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় শিনিচি আর মিনোরি ক্লাস নেওয়ার জন্য যেতে থাকে। মিনোরি বলে, তুমি কি আজকে বয় লাভের সম্পর্কে পড়াতে পারবে? শিনিচি বলে, আমি এখনো এটা ভাবিনি। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি একটি গেমের গল্প বলতে থাকে, যেখানে আমরা একটি ছোট বাচ্চাকে পাই। তারপরে আমরা তাকে বড় করি এবং প্রিন্সেস বানাই। সে আরো একটি গেমের সম্পর্কে বলার পরে সে সবাইকে বলে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ডুয়ারা বলে, স্যার আপনার ফেভারিট গেম কোনটি? শিনিচি বলে, SG2, এটা একটি অনেক ভালো লাভ স্টোরি গেম। তারপরে সে সেই গেমের সিডি প্লে করে। সেখানে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, মেয়েটির নাম উমে। মেয়েটি কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে একটি ছেলে আসে আর বলে, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? মেয়েটি বলে, আমি ভাবছিলাম আজকে তোমার সাথে বাসায় যাব। ছেলেটি বলে, আমি বাসায় গেলাম, কালকে তোমার সাথে দেখা হবে। মেয়েটি তার কলার ধরে তাকে থামাই আর অদ্ভুতভাবে হাসে। ছেলেটি বলে, এর মাথার মধ্যে কি চলছে? আর তার হাসিটা অনেক ভয়ঙ্কর। তখনই শিনিচি হাসতে লাগে। এইটা দেখে সবাই তাকে দেখতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি বাসায় আসে আর মিওসেলকে ডাকতে থাকে, কিন্তু মিওসেল জব নেয় না। সেই জন্য সে তাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে সে দেখে মিওসেল অনেকগুলা কাপড় নিয়ে আসছে, আর আস্তে আস্তে সে নিজে পড়ে যায়। শিনিচি তার কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? এটা বলে সে একটি কাপড় হাতে নেয় আর দেখে সেটা এলিয়ার কাপড়। তখনই তার মনে পড়ে এলিয়া এই কাপড়টি তার বুবস ঢাকার জন্য ব্যবহার করে। সে মিওসেলকে বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না। মিওসেল বলে, ড্রয়িং করার জন্য এলিয়ার কাপড় অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এগুলা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছি। শিনিচি বলে, তাকে নিয়ে আসার জন্য তোমার কাজ অনেক বেড়ে গিয়েছে। মিওসেল বলে, এমন কোনো কিছুই না, আমি খুশি যে আপনার কাজ অনেক ভালোভাবে হচ্ছে, আর আমি যদি এই কাজগুলা করি তাহলে মিস এলিয়া তার কাজ আরো ভালোভাবে করতে পারবে। শিনিচি বলে, এখন তো শুরু, কিন্তু আমি এলিয়ার বানানো ড্রয়িং গুলা দেখতে চাই। মিওসেল বলে, আমি কাপড় দেওয়া, খাবার বানানো আর ঘর পরিষ্কার করা ছাড়া কোনো কিছুই পারি না, না হলে আমিও আপনার সাহায্য করতাম। শিনিচি বলে, আরে না, তুমি এইভাবে বলছো কেন? তুমি আমার অনেক সাহায্য করো, কাপড় ধোয়া, খাবার বানানো, এগুলো তো সব থেকে দরকারি। তুমি তো আমাকে কাজ করার জন্য উৎসাহিত করো। তারপরে সে তাকে কাপড় শোকাতে সাহায্য করে। তারপরে তারা সবাই খাওয়া দাওয়া করার জন্য আসে। শিনিচি বলে, এলিয়া কোথায়? মিনোরি বলে, সে রাতের খাবার খাবে না। এটা শুনে শিনিচি তাকে ডাকার জন্য চলে যায়, কিন্তু কেউ দরজা খুলে না। এইটা দেখে সে নিজে দরজা খুলে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে তাকে আওয়াজ দেয়, কিন্তু এলিয়া কোনো উত্তর দেয় না। শিনিচি তার কাছে গিয়ে দেখে এলিয়া তার একটি অদ্ভুত ধরনের ছবি বানাচ্ছে। তখনই এলিয়া তার দিকে তাকায় আর শিনিচি ভয় পেয়ে যায় আর অদ্ভুত ধরনের হাসি দেয়। এলিয়া তাকে বাইরে বের করে দেয়। শিনিচি ভাবতে লাগে তার মাথায় কি চলছে। তারপরে সে সেখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে সে পিছে তাকিয়ে দেখে এলিয়া তাকেই দেখছে। তারপরে দ্বিতীয় দিন শিনিচি আর মিনোরি স্কুলে আসে। মিনোরি শিনিচিকে কিছু একটা বলে, কিন্তু শিনিচি কোনো উত্তর দেয় না। সে কালকে রাতের কথা ভাবতে থাকে। তারপরে তারা ক্লাসরুমের ভেতরে চলে আসে। ভেতরে এসে দেখে বাচ্চারা আবারও ঝামেলা করছে। তারা একটি গেম নিয়ে ঝামেলা করতে থাকে। তখনই সেখানে আরো 3জন চলে আসে আর বলে, আরে তোমরা এমন জিনিস নিয়ে ঝামেলা করছো কেন? শিনিচি বলে, যাই হোক, এদের মধ্যে এমন তো একজন আছে যে সবকিছু বুঝে। সে বলে, তোমরা এসব করা বাদ দিয়ে মেয়েদের উপরে ইন্টারেস্ট দেখাও। তারপরে সে বলতে লাগে সে মেয়েদের উপরে কতটুকু ইন্টারেস্টেড। পিছে থেকে একটি মেয়ে বলে, তোমরা একটি ঠারকি। শিনিচি বলে, সে তো এদের থেকেও বেশি খারাপ। তখনই মিনোরি তার বন্দুক বের করে আর একটি ফায়ার করে আর বলে, সবাই নিজের জায়গায় গিয়ে বসো। এটা শুনে সবাই শান্ত হয়ে যায়। শিনিচি মনে মনে বলে, এরা এইসব জিনিস অনেক তাড়াতাড়ি শিখছে। তারপরে সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় মিওসেল শিনিচিকে বলে, মাস্টার, আপনাকে তাড়াতাড়ি করা লাগবে। শিনিচি বলে, কি হয়েছে? মিওসেল বলে, আপনাকে প্যাট্রেলকা ডেকেছে, আপনাকে তাড়াতাড়ি কাসেলে যেতে হবে। তারপরে তারা কাসেলের দিকে যেতে থাকে। যেতে যেতে শিনিচি দেখে এলিয়া জানালা দিয়ে তাকে দেখতে থাকে। শিনিচি মনে মনে বলে, তার মনে কি চলছে? সে কি আমাকে মারার প্ল্যান করছে? তারপরে তারা কাসেলে চলে আসে। প্যাট্রেলকা বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো? শিনিচি বলে, আরে তুমি তো আমাদেরকে ডেকেছো। প্যাট্রেলকা বলে, শিনিচি, আমি তোমাকে ঘৃণা করি। শিনিচি বলে, কিন্তু আমি করেছিটা কি? প্যাট্রেলকা বলে, তুমি সবাইকে ওটাকেও কালচার শেখাচ্ছ, কিন্তু তুমি এখনো এটাই বুঝতে পারোনি। শিনিচি বলে, কি? প্যাট্রেলকা বলে, আমি ছিলাম একটা। এটা বলে সে ভাবতে লাগে এর পরে শব্দটি কি হবে। ভাবার পরে সে বলে, সুন্দরা। শিনিচি প্যাট্রেলকাকে বলে, ওইটা সুন্দরী হবে। প্যাট্রেলকা বলে, এই দুইটি শব্দ আলাদা? আমি যতটুকু মনে করেছিলাম এটা তো তার থেকেও বেশি কঠিন। গ্যালিয়াস বলে, হ্যাঁ ঠিক বলেছেন। সে শিনিচিকে বলে, আমি ভেবেছিলাম
ভেবেছিলাম ওটাকু কালচার একদম বেকার হবে, কিন্তু আমার মনে হয় আমাকে আবারও ভেবে দেখতে হবে। এটা বলে সে মিনোরিকে একটি বই দেয় আর বলে এটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। শিনিচি দেখে সেটি বয়লাভের বই ছিল। শিনিচি বলে তুমি তাকে এটা দিয়েছো কেন? মিনোরি বলে আমার মনে হয়েছে গ্যালিয়াসের এটা ভালো লাগবে। গ্যালিয়াস বলে তুমি চিন্তা করো না, আমি কোনো নর্মাল মানুষের পিছে যাব না। শিনিচি মনে মনে বলে আমি আশা করছি সে এই শব্দটির মানে বুঝে না। তারপরে সে বলে আমরা কি এখন মেন কথায় আসতে পারি? তারপরে প্যাটেলকা তাকে বলে সে শুধু তাকে সুন্দরী দেখানোর জন্য এখানে ডেকেছিল। তারপরে তারা বাসায় যেতে থাকে। শিনিচি এলডিআর জানালার দিকে দেখে কিন্তু সেখানে কেউ থাকে না। তারপরে শিনিচি মিওসেলকে পড়াতে থাকে। মিওসেল শিনিচিকে একটি প্রশ্ন করে কিন্তু শিনিচি কোনো উত্তর দেয় না। এইটা দেখে সে তাকে ডাকে আর বলে আপনি অনেক ক্লান্ত, তাও আমাকে পড়াচ্ছেন, এখন আপনার আরাম করা উচিত। শিনিচি বলে আমি শুধু এলডিআর সম্পর্কে ভাবছিলাম। এটা বলে সে তার কথা ঘুরিয়ে নেয় আর বলে এখন পড়ার সময়। মিওসেল বলে আপনি অনেক রহস্যজনক, আপনি এখানে আসার পর থেকে আমাকে ইকুয়াল ভাবেন আর আপনার জন্যই আমি প্যাটেলকার এত কাছাকাছি যেতে পেরেছি। শিনিচি বলে এমন কোনো কিছুই না, তুমি এত কিছু করতে পেরেছো শুধু তোমার জন্য। মিওসেল বলে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন তাই না? শিনিচি বলে হ্যাঁ, কিন্তু এখনো অনেক দেরি আছে। তখনই তার পাস্টের ঘটনা মনে পড়ে যায়। সে মিওসেলকে বলে তুমি কি এখনো আমার সাথে যেতে চাও? মিওসেল বলে হ্যাঁ, যদি আপনি আমাকে নিয়ে যান। তারপরে আমাদের দেখানো হয় শিনিচিকে মিওসেল বলে মাস্টার প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে যান। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। তখনই একটি আওয়াজ আসে আর সেই আওয়াজটি ছিল এলডিআর। সে বলে শিনিচি তুমি সাবধান ছিলে না, এখন তোমার জীবন আমার। এইটা শুনে শিনিচি জোরে করে চিল্লাই উঠে আর তার ঘুম ভেঙে যায়। শিনিচি বলে এটা তাহলে একটি স্বপ্ন ছিল? সে সামনে তাকিয়ে দেখে এলডিআর তার উপরে বসে আছে আর তার চিল্লানোর আওয়াজ শুনে মিওসেল আর মিনোরি চলে আসে আর শিনিচি তাদেরকে বলে তোমরা যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না। আর এলডিআর তাকে চাটতে লাগে। এটা দেখে শিনিচি কোনো কিছু বলতে পারে না। এটা দেখে তারা সেখান থেকে চলে যেতে থাকে। শিনিচি তাদেরকে থামতে বলে কিন্তু তারা চলে যেতেই থাকে। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন নিচে বসে থাকে। এলডিআর বলে আমাকে ক্ষমা করে দাও, যখন চাঁদ তার নিজস্ব আকারে আসে তখন আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। মিনোরি বলে তাইলে এই সময় তোমার গরমের প্রয়োজন হয়? এলডিআর বলে হ্যাঁ। মিনোরি বলে তোমার সামনে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তখনও তুমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো? এলডিআর বলে না। মিনোরি বলে তার মানে তুমি শুধু শিনিচিকে দেখে তোমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো? এলডিআর এটা শুনে বলে এইটা অনেক অদ্ভুত মনে হচ্ছে, আমি একটি উলফ। শিনিচি বলে এইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তোমার কান আর লেজ আমার অনেক ভালো লাগে। এটা শুনে এলডিআর শিনিচির উপরে উঠে যায়। মিনোরি মিওসেলকে বলে তোমার আর দেরি করা উচিত না। মিওসেল বলে আমি আমার বেস্ট দেব। এটা বলার পরে সে বুঝতে পারে সে কি বলে দিয়েছে। মিনোরি শিনিচিকে বলে তুমি অনেক লাকি, তুমি একটি মেড আর একটি উলফের সাথে একই বাসায় থাকো। শিনিচি বলে তুমি তোমার মুখ বন্ধ করো। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।